রোশনি, মা, মারে, তোর বাবা এখনো কিছু করতে পারলো না রে মা। জানি না কবে কি আমি পারবো, জানি না। কিন্তু আবার বলছি আমি তোকে, ওই চৌধুরী পরিবারকে আমি ছাড়বো না। ওই নিখিল চৌধুরীকে আমি মারবই মারবো। দেখ না, এমন ফাঁদ পেতেছি না, সেই ফাঁদে ওরা পা দিল বলে, আর তারপরে সব শেষ, সব শেষ। শেষ করবই আমি ওদের, করবই রে মা, করব। আসতে পারি? কে চাই? উইদাউট অ্যাপয়েন্টমেন্ট এখানে কেন এসেছেন? কে ঢুকতে দিয়েছে আপনাকে? যান, চলে যান এখান থেকে। উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আমি কারোর সাথে দেখা করি না। যান, গেট লস্ট, চলে যান। ইন্টারন্যাশনাল একটা কোম্পানি কলকাতার সুস্বাদু মশলা কোম্পানিকে 70 কোটি টাকার মশলা ইম্পোর্টের অর্ডার দিয়েছে। কিন্তু সুস্বাদু মশলার কোম্পানির ওনাররা কি এটা জানেন যে এই পুরো ব্যাপারটাই ফেক? ওই নামে কোনো ইন্টারন্যাশনাল কোম্পানি আসলে এক্সিস্টই করে না, রাইট মিস্টার চক্রবর্তী? এই ট্র্যাপে পা দিলে ব্যাংক্রাফট হবে চৌধুরী পরিবার, পথে বসবে সপরিবারে। আর একবার প্রোডাক্ট রেডি হয়ে গেলে বিক্রি করার তো কোনো জায়গাই থাকবে না। কি ঠিক বলছি না? কে আপনি? I got it! শ্যামা চৌধুরী। আপনি শ্যামা চৌধুরীর লোক না? হ্যাঁ, ঠিক বলেছি? একদম নয়, বরং উল্টো। মানে এইটাই যে আমি আপনার শত্রু নই, বন্ধু। আপাতত আমাদের লক্ষ্যটা এক, চৌধুরী পরিবারকে ধ্বংস করা। পারছি না জানেন, কিছুতেই পারছি না। কত চেষ্টা করেছি নিখিল চৌধুরীকে মারার, ওই চৌধুরী পরিবারকে ধ্বংস করার, পারছি না। কারণ কি জানেন, ওই শ্যামা বারবার ও আমাকে হারিয়ে দিয়েছে, বারবার আমাকে ব্যর্থ করেছে। আপনার প্রবলেমটা কোথায় জানেন তো? আপনি বড্ড ভুল করেন। মেয়ের ওপর ঘটা ইনসিডেন্টের রিভেঞ্জ নেবেন বলে আপনি মাঝে মাঝে বুঝতেই পারেন না যে আপনি কত বড় ভুল স্টেপ নিচ্ছেন। না হলে কেউ নিখিল চৌধুরীকে মারতে অশোক চৌধুরীর হেল্প নেয়? অশোক চৌধুরী হলো চৌধুরী বাড়ির মেজ ছেলে। কিন্তু আপনি আমার একটা কথার উত্তর দিচ্ছেন না। তখন থেকে জিজ্ঞেস করছি, কে আপনি? হু আর ইউ? কি চান আপনি? এই সত্যি করে বলুন তো, আপনাকে শ্যামা চৌধুরী পাঠিয়েছে না? হ্যাঁ, শ্যামা চৌধুরী পাঠিয়েছে। ঠিক যেভাবে মিছরিকে পাঠিয়েছিল সেইভাবে আপনাকে পাঠিয়েছে আমাকে ট্র্যাপে ফেলার জন্য, তাই না? বলুন। আপনাকে ট্র্যাপে ফেলে আমার কি লাভ? যখন আপনার কোম্পানির ডিটেইলস জানতে পেরেছিলাম তখনই বুঝে গেছিলাম যে এই পুরো ব্যাপারটাই ফেক। চাইলে তখনই আপনার সব প্ল্যান মাটি করে দিতে পারতাম। আমি বিজনেস স্কুল থেকে পাস আউট, বুঝলেন? আমাকে আন্ডার এস্টিমেট করলে আপনি ঠকবেন। ল অ্যান্ড অর্ডার আমি খুব ভালোভাবেই জানি। সে সব ঠিক আছে, সব বুঝলাম, কিন্তু
আপনি কে? আপনি ঠিক কি চান? শ্যামা চৌধুরীর ধ্বংস চাই আমি। আরে বলো। বলছি শোন না দেখ, তখন তো আমরা নতুন নতুন গিয়েছি ওদিকে, আর তাতান তো মারাত্মক শীত কাতুরে। তখন শুরু হয়ে গেল স্নোফল। ব্যাস, ও কিছুতেই ঘর থেকে বেরোবে না। আমি তো দিব্যি ঘুরে বেড়াচ্ছিলাম। আর ওইদিকে শুনে নে তাতান ওইদিকে রুম হিটার অন করে ঘরে বসেছিল, আর খাবারের স্টক শেষ। আমি ওকে বলে দিয়েছিলাম মার্কেটে গেলে আমি কিছুতেই একা যাবো না, ওকে যেতেই হবে। বেচারার যা অবস্থা হয়েছিল না, কি বলবো তোকে। আচ্ছা, ওখানে প্রচন্ড ঠান্ডা পড়ে না? ওরে বাপরে, ইউ কান্ট ইভেন ইমাজিন কতটা স্নোফল হয়। সত্যি শিবা, যেখানে আমিও থাকতাম না, মানে খুব স্নোফল হতো, অনেক সমস্যা ফেস করতে হয়েছে। সমস্যা? এটাতে সমস্যার কি আছে? আমার তো স্নোফল দারুণ লাগে। আমার তো ড্রিম যে স্নোফলে ঘুরে বেড়াবো। মুন্নি, সিনেমার মতো না ব্যাপারটা এত ইজি হয় না রে, প্র্যাকটিক্যালি একদমই আনন্দের না। আর তার উপর 6-7 মাস ধরে না চারিদিকে ওই শোন, চারিদিকে 6-7 মাস ধরে ওই সাদা সাদা দেখতে বড্ড বোরিং লাগে, সিরিয়াসলি। হ্যাঁ ডোডো দাদা, তুমি একদম ঠিক বলেছো। তার থেকে এই শস্য শ্যামলা দেশটাই না আমার সব থেকে বেশি ভালো লাগে। এই কথাটা কিন্তু কৃষ্ণা একদম ঠিক বলেছে। মানে আমিও যখন বাইরে থাকতাম এই দেশের গ্রিনারিটা খুব মিস করতাম। সবাই মিলে তো খুব গল্প করা হচ্ছে দেখছি। হ্যাঁ ছোট কাম্মা, ওদেরকে ওদের সেই গল্প শোনাচ্ছিলাম। বড়দিদি দেখেছো, সারা দিন ধরে গল্প করছে, তবু এনাদের গল্পের শেষ নেই। ও ছোট বৌদি, রেডি? আচ্ছা বাবা, আসতে দাও। বড়দিদি, এতদিন পর সবাই এরকম আনন্দ করছে দেখে কি ভালো লাগছে বলো? ঠিক বলেছো শ্যামা। এই তোরা সবাই এখানে, সিঞ্জিনি কোথায়? সিঞ্জিনি কোথায় বড়দিদি? ও তো মানে ঘরেই আছে। না না, ঘরে নেই, আমি তো এক্ষুনি ওর ঘরটা দেখে আসলাম। এই ডোডো, সিঞ্জিনি কোথায় রে? মোস্ট প্রবাবলি ও মলে গিয়েছে। বাট আমি তো নিখিলকে মারতে চাই। ওকে, লেটস মেক আ ডিল। আমি আপনাকে বলে দেব নিখিল চৌধুরী কোথায় আছে। আপনি জানেন? হ্যাঁ, ওই নিখিল চৌধুরী কোথায় আছে আপনি জানেন? বলুন কোথায় আছে, কোথায়? জানি না, তবে আমি জেনে যাব। আর এর বিনিময়ে চৌধুরী পরিবারকে ধ্বংস করবেন আপনি। আরে সে সব কিছু রেডি আছে। হ্যাঁ, শুধুমাত্র কাগজে ওদের সইটা দরকার। সই হবে আর ওরা শেষ। ওইসব আপনি আমার ওপর ছেড়ে দিন। আপনি এখন যেটা করবেন সেটা হলো অশোক চৌধুরীকে সব থেকে বের করুন, ধরিয়ে দিন ওনাকে। হোয়াট? দেখুন, দাবা খেলতে গেলে অপোনেন্ট টিমের গুটিকে কখনো ট্রাস্ট করতে নেই মিস্টার চক্রবর্তী। আজ যে নিজের বাড়ির ওপর রাগ করে আপনার দলে আছে, সে কাল কোনো সেন্টিমেন্টের চাপে পড়ে পাল্টি খাবে না, সেটা কি আপনি নিশ্চিত? সেই জন্য সবচেয়ে আগে এই লোকটাকে টিমের থেকে বের করুন। ওয়েল, আমাকে কি করতে হবে? যা করার আমিই করব, আপনি শুধু আমায় হেল্প করবেন। অশোক চৌধুরী এক্সপোজ হয়ে গেলে এই গেমটা আমি আর আপনি খেলব। আমি নিখিল চৌধুরীকে আপনার হাতে তুলে দেব, আর আপনি শ্যামা চৌধুরীর অহংকার চুরমার করবেন। ডিল? দেখুন মিস দাস, সিঞ্জিনি দাস। ইয়েস, মিস দাস। ও অশোক চৌধুরী কে হয় আমার? বন্ধু হয় না, ভাই হয় না, তাই তাকে বরবাদ করার জন্য অমরেন্দ্র চক্রবর্তী দুবার ভাববে না, রাইট? কিন্তু একটা কথা আপনি মাথায় রাখবেন, আমার সঙ্গে যে ডিলটা হলো সেই অনুযায়ী যদি আপনি কাজ না করেন তাহলে কিন্তু আপনারও ভালো হবে না। ওকে? সিঞ্জিনি দাস কখনো ফেল করে না মিস্টার চক্রবর্তী।
চলে গেছে মানে একা গেছে নাকি? অ্যাজ ফার অ্যাজ আই নো ও একাই গেছে। মানেটা কি? ও একা একা চলে গেছে, নতুন জায়গা, রাস্তাঘাট চেনে না। মুন্নি তুই তো সাথে যেতে পারতি রে। আরে জেম্মা, আমি তো এইসব এখন জানছি। আমি যদি আগে জানতাম তাহলে তো আমিই সঙ্গে যেতাম। আমি তো মলে যেতে ভীষণ ভালোবাসি। না না হাসিস না, আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। এবারে কত রাত হয়ে যাবে বলতো। সেই তো এই টোটো বাড়ির গাড়ি নিয়ে গেছে কিনা সেটা জানিস? না ছোট কাম্মা, ও অ্যাকচুয়ালি আমাকে অ্যাপ ক্যাবের নাম জিজ্ঞেস করছিল। মোস্ট প্রবাবলি ও হয়তো ট্যাক্সি নিয়ে গেছে। ট্যাক্সিতে গেছে মানে? বাড়িতে এতগুলো গাড়ি আছে, তোরা তো একবার আমাকে বলবি। কি যে করিস তোরা কিছুই বুঝতে পারি না। তুই একটু ঠিকঠাক করে খবর নিতে পারিস না? কি ছেলেরা তুই। আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। তোমরা আমাকে নিয়ে টেনশন করছিলে? বড়দিদি ওই দেখো সিঞ্জিনি চলে এসেছে। সিঞ্জিনি তুমি একা গেছিলে কেন? মুন্নিকে তো সাথে নিয়ে যেতে পারতে। কোথায় গেছিলে সিনা? দেখো নতুন শহর, তুমি তো কিছুই ঠিক করে চেনো না। তোমার কিছু আনার থাকলে তো আমাদের বলতে পারতে, আমরা আনিয়ে দিতাম। বড়দিদি কিন্তু একদম ঠিক বলছে সিঞ্জিনি। ওহো, ডোন্ট ওয়ারি। আর আন্টি, আমি একটা এডুকেটেড টেক সাভি মেয়ে। আর আজকালকার জেনারেশনে ইন্টারনেট চালাতে জানলে পৃথিবীর কোনো শহরই অচেনা হয় না। কি জানি বাবা, আমি তো আর অত কিছু বুঝি না, শুধু তোমাদের জন্য চিন্তা করতে জানি। দেখো, এই আমি ফোনে লোকেশনটা দিলাম আর এই পৌঁছে গেলাম। আচ্ছা ঠিক আছে সেসব পরে হবে। এখন ভেতরে চলো তো, চলো। মনি, তুমি মল থেকে কি কিনলে? আমার ডায়েট সাপ্লিমেন্টারিজ। প্রথমে ভেবেছিলাম অনলাইনেই বিদেশ থেকে আনিয়ে নেব, তারপরে দেখলাম এইখানকার মলে তো অলরেডি সবকিছু অ্যাভেলেবল। আন্টি, তোমাকে তো আমি ডায়েট রুটিনটা দিয়েই দিয়েছিলাম, এর মধ্যে সব জিনিসগুলো আছে। এবার থেকে আমাকে এই সব জিনিসগুলো দিয়ে দিও, ওকে? আচ্ছা ঠিক আছে, তাই হবে। এই বিজলি, শোনে দিকায় বলো বড়দি। বলছি এগুলো সব কিচেনে রেখে দে, কেমন? কাল থেকে ওর ডায়েট চার্ট দেখে ওকে খেতে দেবো। একদম এমন ফিগার মেইনটেইন করতে গেলে তো একটু ডায়েট শেক করতে। তুই চিন্তা কর না, আমরা আছি। এ বাবা, সিঙ্গারাগুলো তো ঠান্ডা হয়ে গেল, তোরা খাবি না? নে ধর। আন্টি, হ্যাঁ একটা কথা বলবো? হ্যাঁ বলো না। আমার জন্য কেউ কখনো এভাবে টেনশন করেনি। বাড়িতে ঢুকতে গিয়ে শুনলাম তোমরা আমার জন্য ওয়ারিড। আমার খুব ভালো লাগলো। শোনো পাগলি মেয়ের কথা, বাড়ির ছেলেমেয়েরা বাইরে থাকলে মায়ের তো চিন্তা হবেই। আন্টি, তুমি কখনো মাদার ইন ল হয়ে যেও না, এরকম ভাবে আমার মা হয়ে থেকো প্লিজ। ও মা, সে কি কথা? তুমি তো আমার মেয়ে। বড়দিদি একদম ঠিক কথা বলেছে। সিঞ্জিনি, তুমি আমাদের মাকে দেখোনি? আমাদেরকে সব সময় নিজের মেয়ের মতো করে আগলে রাখে, আর এটাই হলো এই বাড়ির রীতি। এই দেখো না, আমাদের বাড়ির মুন্নি, কৃষ্ণা, এরা আমাদের কাছে যেমন আদরের, তুমিও আমাদের কাছে সমান আদরের। আসলে কি জানো তো সিনা, বাড়ির ছেলেমেয়েরা যখন বাইরে যায় না, আমরা মায়েরা একটু বেশি টেনশন করে ফেলি। তুমি এটাতে রাগ করো না, কেমন? দেখো, তুমি যখন বাইরে যাবে একটু বলে যাও, তাহলেই হবে। সিঞ্জিনি, সত্যি কথা বলতে কি জানো তো, এই বাড়ির মানুষগুলোর ওপর তো কম আক্রমণ হয়নি। এই তো এই দুদিন আগে তোমার ছোট কাকার উপর অনেক বড় একটা আক্রমণ করা হয়েছিল।
তো সেটা নিশ্চয়ই শুনেই ছোটটার কাছে। আর সেই কারণেই আমরা একটু বেশি সতর্ক থাকি, বিশেষ করে এই বাড়ির মেয়েদের নিয়ে, বুঝলে? ছোট কাম্মা, আন্টি, তোমরা একদম চিন্তা করো না। আমি যদি এই বাড়ির একজন হই, এই বাড়ির রেপুটেশন যাতে নষ্ট না হয় সেই চেষ্টা আমিও করব। এই চৌধুরী বাড়ির যোগ্য বউয়ের মতো কথা বললে। বড়দিদি শুনলে কি সুন্দর কথা বললো সিনজিনি? তোমার মতো স্মার্ট, পড়াশোনা জানা মেয়ে যদি এই বাড়ির বউ হয় তাহলে তো সেটা আনন্দের কথা, কি বড়দিদি? ঠিক বলেছো। আর এই যে ডোডো, আজ সিনজিনির কথাবার্তা শুনে কিন্তু তোমার পছন্দের তারিফ না করে থাকতে পারছি না। সবই আমার লাখ ছোট কাম্মা। লাখ নাকি, তুমি একটু বেশি শাই হচ্ছ। তুমি কিন্তু ব্লাশ করছো। না 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 না, বাবা, মেয়েটার আধিক্যতা তো কম নয়, কিন্তু ওর আসার পর থেকেই বারবার আমার কেন মনে হচ্ছে ওর চোখ আর মুখ দুটো আলাদা কথা বলছে। এই মেয়ের চোখে তো প্রতিহিংসা স্পষ্ট দেখতে পাচ্ছি, তারপরেও মুখের মধ্যে এত ভালো মানুষই কিসের? বিষয়টা দেখতে হচ্ছে তো। থ্যাংক ইউ সো মাচ শ্যামা। ডোডোর কাছে শুনলাম ওরা বলাতে তুমি সই করে দিয়েছো। হ্যাঁ বড়দাদা, আমি সই করে দিয়েছি। দেখুন, ওরা তো আমাদের পরের প্রজন্ম, এই সব কিছু তো ওদেরই, আর এই সব কিছু বাঁচানোর দায়িত্ব ওদেরই। সেই কারণে তো ওদের কথা আমি ফেলতে পারি না, বলুন। ঠিকই, এবার সব কাজ ঠিক মতো হয়ে যাবে। কাজ তো হতেই হবে মিস্টার চক্রবর্তীর সাথে, সেটাই তো আমার ডিল। মিস্টার চক্রবর্তী পথে বসাবে তোমাদের সবাইকে, আর তার বিনিময়ে আমি ওনার হাতে তুলে দেব নিখিল চৌধুরীকে। বড়দাদা, আপনার কথা শুনে আমি সই করিনি বলে কিন্তু আপনি আমাকে ভুল বুঝবেন না। আসলে কি বলুন তো, আপনার ছোট ভাই আমাকে সব সময় বলতো আপনি খুব সরল মানুষ, আপনি কারোর কাছে ঠকে যান, আমি এটা কোনোদিনও চাইনি। কিন্তু দেখুন না, এখন যখন ডোডো, সিনজিনি সবাই বলছে, তখন তো আমার আপত্তি করার কোনো কারণই থাকে না। না, আমি এগ্রিমেন্ট পেপার সাইন করে পাঠিয়ে দিয়েছি, এবার ডিলটা ফাইনাল হলে সব ঠিক হয়ে যাবে, আর কোনো চিন্তা নেই। আচ্ছা, লিসেন, আমি একটা অন্য বিষয়ে কথা বলতে চাই, বাট যদি তোমরা অ্যালাউ করো। অ্যালাউ করার কি আছে, তুমি তো এখন আমাদের ফ্যামিলিরই অংশ, বলো না কি বলবে। ডোডোর মুখে আই হার্ড আ লট অ্যাবাউট অল অফ ইউ। ডোডো তোমাকে আমাদের গল্প করতো, তাই না? হ্যাঁ ছোট কাম্মা, ডোডোর মুখে তো সব সময় ফ্যামিলির কথা। বলতে পারো তোমাদেরকে সামনে থেকে না দেখেও কে কোন জন চিনতে আমার কোনো অসুবিধা হয়নি। কিন্তু সবচেয়ে বেশি যার কথা বলেছে আমার, তাকে আমি জানতে চাই, তাকে আমি দেখতে চাই। ডোডো, সিনজিনি কার কথা বলছে বলতো? ডোডোর ছোট কাকাই, মানে নিখিল আঙ্কেল। ডোডো সব সময় বলেছে যে ও নিখিল আঙ্কেলের মতন হতে চায়। আমি শুনেছি কিভাবে নিখিল আঙ্কেল বিদেশে পড়াশোনা করে নিজের ফ্যামিলি বিজনেস জয়েন করেছে, দাদানের সাথে আঙ্কেলের সাথে বিজনেস সামলেছে, গ্রোথ এনেছে। I want to meet him. He is a great achiever. এসে থেকে এখনো তাকে দেখলাম না। আমাকে প্লিজ তোমরা আঙ্কেলের সাথে আলাপ করিয়ে দাও। ছোট কাম্মা, প্লিজ বলো না উনি কোথায় আছে।
সিঞ্জিনি দেখো, তোমার ছোট কাকায় এখন কোথায় আছে, মানে এই মুহূর্তে তোমার ছোট কাকার সাথে কোনোভাবে। প্লিজ ছোট কাম্মা, আঙ্কেলের সাথে দেখা না হলে কিন্তু আমি বিয়ে করব না। ওনার প্রেজেন্স আমার জন্য খুব ম্যাটার করে। দেখো সিঞ্জিনি, আমি বুঝতে পারছি তুমি ডোডোর কাছে তোমার ছোট কাকার কথা শুনে ওনাকে ঠিক কতটা ভালোবেসে ফেলেছো, কিন্তু এখন তো তোমার ছোট কাকার সঙ্গে কোনোভাবে দেখা করা যাবে না। তোমাদের বিয়েতে আমরা সবাই থাকবো, আমরা সবাই আশীর্বাদ করব তোমাকে, আর তোমার আঙ্কেল তোমাকে দূর থেকেই আশীর্বাদ করবে। আর খুব বেশি হলে আমি হয়তো তোমার আঙ্কেলের সাথে। ভাই, তোমার ছোট কাম্মা যে তোমার আঙ্কেলকে আমাদের সবার চোখের আড়াল করে রেখেছেন তার যথেষ্ট কারণ আছে, আর এতে আমাদের কারো কোনো আপত্তি নেই, এমনকি আমার দিদি মানে তোমার ঠাম্মারও কোনো আপত্তি নেই। বরং নিখিলের নিরাপত্তার জন্য এটা ভীষণ জরুরি ছিল।